এই ভিডিওটি দেখার পরে আপনারাও তৈরি করতে পারবেন এই রকমের একটি রোবট গাড়ি। গাড়িটি নিজে থেকেই চলতে পারে। গাড়িটির সামনে যদি কোনো বাধা চলে আসে তাহলে গাড়িটি ডানে বামে দেখে যেই দিকে রাস্তা ফাঁকা পাবে সেই দিকে আবার গাড়িটি চলা শুরু করবে। এর আগেও এই গাড়িটি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম, তবে সেবার গাড়িটি তৈরি করতে ব্যবহার করেছিলাম আর্ডিনো উনো, আর এবার ব্যবহার করব আর্ডিনো ন্যানো। আর কথা না বাড়িয়ে চলুন গাড়িটি তৈরি করা শুরু করা যাক। এই ধরনের আরও সকল ভিডিও পেতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটির সাথে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটি কীরকম হলো কমেন্টে জানাবেন। আপনাদের যদি কিছু জানারও প্রয়োজন থাকে সেটাও কমেন্টে বলতে পারেন। এখানে প্রথমেই আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করি। এখানে যে মোটর ড্রাইভারটি দেখতে পাচ্ছেন, এই মোটর ড্রাইভারটা এই আর্ডিনো উনো বোর্ডের উপরে একদম সরাসরি বসিয়ে দিলেই হয়ে যায়, কোনো কানেকশন করার প্রয়োজন পড়ে না। তবে এবার এই মোটর ড্রাইভারটির সাথে ব্যবহার করব আর্ডিনো ন্যানো। তো তাহলে গাড়িটি তৈরি করার জন্য প্রয়োজন হচ্ছে আর্ডিনো ন্যানো, তারপরে প্রয়োজন হচ্ছে এই মোটর ড্রাইভার, তারপরে প্রয়োজন হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর, তারপরে প্রয়োজন হচ্ছে একটি সার্ভো মোটর, তারপর 4টি গিয়ার মোটর, আর 4টি গিয়ার মোটরের জন্য 4টি চাকা। আল্ট্রাসনিক সেন্সর রাখার জন্য এই প্লাস্টিকের ফ্রেমটা বানাতেও পারেন, আবার কিনেও নিতে পারেন। গাড়িটি চালু এবং বন্ধ করার জন্য একটি সুইচ ব্যবহার করব। আর গাড়িটির ফ্রেম হিসেবে ব্যবহার করব প্লাস্টিকের এই শিট। এটা আপনারা পিভিসি পাইপ কেটে বানিয়েও নিতে পারেন অথবা কিনেও নিতে পারেন। সবশেষে প্রয়োজন হবে 9 থেকে 12 ভোল্টেজের একটি ব্যাটারি। আমার হাতে দেখতে পাচ্ছেন 2টি লিথিয়াম 18650 ব্যাটারি। এই 2টি ব্যাটারি সিরিজে সংযোগ করলে 8.5 থেকে 9 ভোল্টেজের মতো পাওয়া যাবে। গাড়িটি তৈরি করার জন্য প্রথমেই 4টি গিয়ার মোটরের সাথে 4টি চাকা লাগিয়ে নিব। আর এখানে মোটরের তারগুলি আমি আগে থেকেই লাগিয়ে রেখেছি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এই প্লাস্টিক ফ্রেমের উপরে 4টি গিয়ার মোটর আমি আঠার সাহায্যে লাগিয়ে দিব। আপনারাও ঠিক একইভাবে মোটরগুলি লাগিয়ে নেবেন। এবার গাড়ির সামনের দিকে সার্ভো মোটরটি একদম মাঝখানে লাগিয়ে দিব। সার্ভো মোটরের উপরে এখন এই আল্ট্রাসনিক সেন্সরটি বসিয়ে দিতে হবে। তবে সেন্সরটি বসানোর আগে সেন্সরের এই 4টি পিনে আমি 4টি তার লাগিয়ে নিব। এবার এখানে একটু লক্ষ্য করুন, লাল কালারে এই তারটি যে পিনে সোল্ডার করেছি সেই পিনটি হচ্ছে ভিসিসি। তারপরে সবুজ কালার তারটি হচ্ছে ট্রিগার, আর এরপরে বেগুনি কালার তারটি হচ্ছে ইকো, এবং সাদা কালার এই তারটি হচ্ছে জিএনডি। আপনারা এখানে এক কালার তারও দিতে পারেন। আমি এখানে ভিন্ন ভিন্ন কালার তার দিয়েছি, তার কারণ হচ্ছে কোন পিন থেকে কোন তারটি এসেছে এটা আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, তো এবারে সার্ভো মোটরের উপরে আল্ট্রাসনিক সেন্সরটি লাগিয়ে দিচ্ছি। এখন পর্যন্ত গাড়িটি দেখতে ঠিক এই রকম। কোন তার কোথায় কানেকশন করতে হবে সেগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি টেনে টেনে দেখলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন না, তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এতে গাড়িটি তৈরি করা আপনার জন্য অনেক সহজ হবে। আচ্ছা, তো যাই হোক, এখন আর্ডিনো ন্যানোর সাথে মোটর ড্রাইভারের কানেকশনটি করে ফেলা যাক। আর এই কানেকশনগুলি করতে হবে জাম্পার ওয়্যারের মাধ্যমে। প্রথমে মোটর ড্রাইভারের এপাশে 3টা পিন বাদ দিব, আর আর্ডিনো ন্যানোর এপাশের D3 পিন নাম্বার থেকে শুরু করব। তাহলে কানেকশনগুলি ঠিক এভাবে হবে: 3 সাথে 3, 4 এর সাথে 4, 5 এর সাথে 5, 6 এর সাথে 6, 7 এর সাথে 7, 8 এর সাথে 8, 9 এর সাথে 9, 10 এর সাথে 10, 11 এর সাথে 11, আর 12 এর সাথে 12। আর এই সকল কানেকশন জাম্পার ওয়্যারের মাধ্যমে করে দিতে হবে। তো চলুন আমি এখন এই কানেকশনগুলি করে ফেলি। যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই কানেকশনগুলি করে ফেলেছি।
এবার মোটর ড্রাইভারের এপাশে এখানে দেখতে পাচ্ছেন A0 থেকে 5, আর এখানে আরডিনো ন্যানো বোর্ডের এপাশেও A0 থেকে 5 পর্যন্ত পিন আছে। তো এখন এই পিনগুলিও জাম্পার ওয়্যারের মাধ্যমে কানেকশন করে দিব। A0 পিন শুরু হয়েছে এখান থেকে, তারপরে 1 2 3 4 5 এইভাবে। তো A0 সাথে A0, তারপরে 2 সাথে 2, 3 সাথে 3, 4 এর সাথে 4, 5 এর সাথে 5। তবে A0 এবং A1 পিন কানেকশন না করলেও চলবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন পিনগুলি আমি কানেকশন করে ফেলেছি। আরডিনো ন্যানোর A0 থেকে A5 আর মোটর ড্রাইভারের এখানে A0 থেকে A5। এবার আর মাত্র 3টা পিনের কানেকশন করলেই হয়ে যাবে। আচ্ছা, তো আরডিনো ন্যানোর এই পিনে লেখা আছে VIN, আর এই VIN এর সাথে মোটর ড্রাইভারের এই পিনটি সোল্ডার করে দিতে হবে। এরপরে এই আরডিনো ন্যানোর GND পয়েন্টের সাথে মোটর ড্রাইভারের এই পিনটি সোল্ডার করে দিতে হবে। এবং সবশেষে এখানে 5 ভোল্ট এই পয়েন্টের সাথে মোটর ড্রাইভারের এই পিনটি সোল্ডার করে দিতে হবে। তো চলুন কানেকশনগুলি করে ফেলা যাক। আচ্ছা, তো আরডিনো ন্যানোর সাথে মোটর ড্রাইভারের কানেকশন করা কিন্তু শেষ। এখন গাড়ির উপরে এটা ঠিক এইভাবে রেখে দিব এবং মোটরের কানেকশনগুলি করে ফেলবো, সার্ভো মোটরের কানেকশনগুলি করে ফেলবো, আর আল্ট্রাসনিক সেন্সরের কানেকশন করে ফেলবো। প্রথমেই সার্ভো মোটরটি কানেকশন করে ফেলবো। সার্ভো মোটরের তারটি ঠিক এইভাবে নিব এবং মোটর ড্রাইভারের এই 3টি পিনের সঙ্গে লাগিয়ে দিব। এখানে লক্ষ্য রাখুন কালো তারটি কোন পাশে আছে এবং হলুদ তারটি কোন পাশে আছে। এবার 1 নাম্বার গিয়ার মোটরের কানেকশনটি করে ফেলবো। এই 1 নাম্বার মোটরের পজিটিভ তার এপাশের এই স্ক্রু ব্লক টার্মিনালের এই পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিব, আর নেগেটিভ তারটি পরের পয়েন্টে লাগিয়ে দিলাম। এখন 2 নাম্বার এই মোটরের কানেকশনটি করে ফেলবো। 2 নাম্বার মোটরের পজিটিভ তারটি এই পয়েন্টের সঙ্গে লাগিয়ে দিব, আর নেগেটিভ তারটি পরের পয়েন্টে লাগিয়ে দিব। এরপরে 3 নাম্বার মোটরের পজিটিভ তারটি এপাশের এই পয়েন্টের সাথে লাগিয়ে দিব এবং তার পাশের পয়েন্টে নেগেটিভ তারটি লাগিয়ে দিব। আর সবশেষে 4 নাম্বার মোটরের পজিটিভ তারটি লাগাবো এই পয়েন্টের সাথে এবং নেগেটিভ তারটি লাগাবো এর পাশের পয়েন্টের সাথে। আচ্ছা, তো এবার বাকি থাকলো আল্ট্রাসনিক সেন্সরের তারগুলি। সেন্সরের পজিটিভ এবং নেগেটিভ তারগুলি লাগাতে হবে মোটর ড্রাইভারের এখানে এই পয়েন্টে লেখা আছে 5 ভোল্ট, আর এই 5 ভোল্টে লাগাতে হবে সেন্সরের পজিটিভ এই তারটি, যেটা সেন্সরের VCC পিন থেকে এসেছে। আর এখানে তার পাশে লেখা আছে GND, আর এই GNDতে লাগিয়ে দিতে হবে সেন্সরের নেগেটিভ তারটি, যেটা GND পিন থেকে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে তারগুলি কানেকশন করে ফেলেছি। আমি চেষ্টা করছি ভিডিওটি ছোট করার, কিন্তু তারপরও আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য ভিডিওটি বড়ই হয়ে যাচ্ছে। তাই একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে রোবট কারটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে এখন সেন্সরের 2টি তার বাকি থাকলো, একটি হচ্ছে ইকো এবং আরেকটি হচ্ছে ট্রিগার। তবে এই তারগুলি এখনই কানেকশন করা যাবে না, আর তার কারণ হচ্ছে আরডিনো ন্যানোতে কোড আপলোড করার সময় প্রবলেম হতে পারে। যদিও আমি দেখেছি তারগুলি কানেকশন করা অবস্থাতেও কোড আপলোড করা যায়। গাড়িটি চালানোর জন্য এখানে 9 ভোল্টেজের একটি ব্যাটারি ব্যবহার করছি। 2টি লিথিয়াম 18650 ব্যাটারি দিয়ে 9 ভোল্টেজের একটি ব্যাটারি তৈরি করে নিয়েছি। এখন ব্যাটারিটির নেগেটিভ তার মোটর ড্রাইভারের এখানের এই পিনের সাথে লাগিয়ে দিব। তারপরে একটি সুইচ ব্যবহার করে ব্যাটারির পজিটিভ তারটি কানেকশন করে ফেলব। ব্যাটারি থেকে আসা পজিটিভ তার সুইচের এক প্রান্তে সোল্ডার করে দিচ্ছি এবং সুইচের অপর প্রান্তে আরও একটি তার সোল্ডার করে নিচ্ছি এবং তারের অপর প্রান্ত মোটর ড্রাইভারের এখানের এই পিনের সাথে লাগিয়ে দিচ্ছি। ব্যাটারিতে চার্জ করানোর জন্য আপনারা একটি চার্জিং সকেট লাগিয়ে নেবেন, আর চার্জিং সকেটটা সরাসরি ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের সাথে কানেকশন করে দিবেন।
এখন এই রোবট গাড়িটি পরিচালনা করার জন্য আরডিনো ন্যানোতে কোড আপলোড করতে হবে। আর কোডটি আপলোড করার জন্য এই কেবলের প্রয়োজন হবে। আর এটি আপনারা আরডিনো ন্যানোর সাথেই পেয়ে যাবেন। আপনি যদি কম্পিউটারের সাহায্যে আরডিনো ন্যানোতে কোড আপলোড করেন তাহলে শুধুমাত্র এই কেবলটি হলেই হয়ে যাবে। তবে আমি এই আরডিনো ন্যানোতে মোবাইল ফোনের সাহায্যে কোড আপলোড করব, তাই এখানে একটি ওটিজির প্রয়োজন হচ্ছে। এখন এই প্রান্তটি আরডিনো ন্যানোর সাথে কানেক্ট করব আর এই প্রান্তটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করব। মোবাইল ফোনের সাহায্যে কোড আপলোড করার জন্য অবশ্যই আপনার ফোনে ওটিজি সাপোর্ট থাকতে হবে। তো চলুন এখন তাহলে আপনাদেরকে কোড আপলোড করে দেখাই। কোড আপলোড করার জন্য এই আরডিনো ড্রয়েড অ্যাপটি প্রয়োজন হবে। আর এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপরে অ্যাপটির মধ্যে যাবেন, যাওয়ার পরে একদম নিচের দিকে ডান দিকে এই অপশনে ক্লিক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে। তারপরে পারমিশন চাইবে, এটি অ্যালাউ করে দিবেন। এরপরে উপরে ডান দিকে 3 ডট মেনুতে যেতে হবে, তারপরে সেটিংসে যেতে হবে আর এখান থেকে বোর্ড টাইপ, তারপরে আরডিনো, আর এরপরে আপনার আরডিনো বোর্ডটি যে টাইপের সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে আবারও যেতে হবে 3 ডট মেনুতে। আর তারপরে কি করছি সেটা একটু আপনারা ভালোভাবে দেখুন। আচ্ছা, তো এরপরে গাড়িতে যে কোডটি আপলোড করা হবে সেটা কপি করে নেবেন। এই কোডটি যদি আপনারা না লিখতে পারেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। আর কোডটি নেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে গেলে একটি জিমেল অ্যাড্রেস পাবেন, আর সেখান থেকেই যোগাযোগ করে কোডটি নিয়ে নেবেন। আচ্ছা, তো কোডটি কপি করে নেওয়ার পরে আবারও আরডিনো ড্রয়েড অ্যাপের মধ্যে যেতে হবে আর তারপরে কোডটি এখানে পেস্ট করে দিতে হবে। তারপরে একদম উপরে এখানে কম্পাইলে ক্লিক করে দিতে হবে, তারপরে ইয়েস করে দিতে হবে। কম্পাইল করা হয়ে গেলে একদম উপরে এখানে ক্লিক করে ওকে করে দিলেই কোডটি আরডিনো ন্যানোতে আপলোড হতে শুরু করবে। দেখতে পেলেন কোডটি আপলোড হয়ে গেল। এখন মোবাইল থেকে এবং আরডিনো ন্যানো থেকে কেবলটি খুলে ফেলব। এবার আল্ট্রাসনিক সেন্সরের যে 2টি তার লাগানো বাকি ছিল, তো এই 2টি তারই এখন লাগিয়ে দিব। আরডিনো ন্যানোর এখানে দেখতে পাচ্ছেন A0 এবং A1 2টি পিন আছে। এই 2টি পিনে যে তারগুলি লাগানো আছে এই 2টি তার খুলে ফেলব এবং এই 2টি তার যে মোটর ড্রাইভারে গেছে সেখান থেকেও খুলে ফেলব। এই 2টি তারের কোনো প্রয়োজন নেই। এখানে A1-এ লাগিয়ে দিব এই ইকো পিনের তারটি, আর A0-তে লাগিয়ে দিব আল্ট্রাসনিক সেন্সরের ট্রিগার পিনের তারটি। বাস, তৈরি হয়ে গেল সম্পূর্ণ এই রোবট গাড়িটি। এখন এই রোবট গাড়িটি চালু দিলে এটি নিজে থেকেই চলাচল করতে পারবে। তবে আমি লক্ষ্য করেছি রোবট গাড়িটি চলার সময় কিছু সমস্যা করে। যেমন ধরুন, গাড়িটি ফুল স্পিডে আসার সময় এর সামনে যদি কিছু থাকে তার সাথে একটু হলেও ধাক্কা খেয়ে যায়। কারণ রোবট গাড়িটির এটি বুঝতে অনেক সময় লেগে যায় যে আমার সামনে কিছু একটা আছে। তবে একটু ধাক্কা খাওয়ার পরে সে আবার বুঝতে পারে যে আমার সামনে কিছু একটা আছে, এখন আমাকে ঘুরে যেতে হবে। তবে গাড়িটি যদি ফুল স্পিডে না থাকে, এই রকম মনে করেন ছোট একটা এরিয়ার মধ্যে যদি গাড়িটি চলে, তাহলে সে খুব সহজেই বুঝতে পারে যে আমার সামনে কিছু একটা আছে, আমাকে আর সামনের দিকে যাওয়া যাবে না। তবে ফুল স্পিডে থাকলে সে অতটাও দ্রুত কন্ট্রোল করতে পারে না। এছাড়াও আপনারা হয়তো আরও কোনো নতুন সমস্যায় পড়তে পারেন, তাই আমি বলবো এই রোবট গাড়িটি তৈরি করার থেকে আপনারা ব্লুটুথ কন্ট্রোল গাড়ি তৈরি করুন, যা আপনারা মোবাইল ফোনের সাহায্যেই কন্ট্রোল করতে পারবেন। গাড়িটি চালিয়েও আপনাদের অনেক ভালো লাগবে এবং সময়ও কাটবে। আর এই ব্লুটুথ কন্ট্রোল গাড়ি তৈরি করার ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে,
তারপরও আমি ওই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। এই ধরনের আরও সকল ভিডিও পেতে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, সবাই ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।